আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসো গো। আবার আল্লাহ এই মুমিন ওয়ালাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলিয়া ডাক দিবেন। আল্লাহ বলবেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আজকে তোমাদেরকে এমন একটা ফ্ল্যাট বাড়িটা দান করতেছি, এমন একটা জান্নাত দিতেছি গো, ফ্ল্যাট বাড়িটা দান করতেছি। এটা দুনিয়ার কোন স্থানে বাড়িটা দান করতেছি না। এটা তোমাকে আমেরিকা লন্ডনে বাড়ি দান করব না, তোমাকে পাকিস্তান ইন্ডিয়া বাড়ি দান করব না, তোমাকে ঢাকা গুলশান মিরপুরে বাড়ি দান করব না, তোমাকে মাইমনসিংহ বাড়ি কোনো বাড়ি ফ্ল্যাট বাসা দান করব না। বান্দা ঈমান করে তোমরা আমাকে বান্দারে তোমরা নেক আমলগুলো করছো, আমার গোলামি করছো বান্দা, বান্দারে আমাকে ডাকছো। ওরে বান্দা গভীর রাতে যে ঠান্ডা পানিতে ওযু করিয়া বান্দারে বান্দা তুই আমার কাছে আত্মসমর্পণ করছো বান্দা, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আজকে তোকে জান্নাতের বাড়িটা, জান্নাতের ফ্ল্যাট বাড়িটা আমি আল্লাহ পাক দান করে দিলাম। তুই আমার ডাকিলে বান্দা, তুই আমার ডাকিলে বান্দা, আল্লাহ বলে গাও। তুই আমার ডাকলে বান্দা, তোর গুনাহ পাবে মাফ। তুই আমার ডাকলে বান্দা, আল্লাহ বলে গাও। আল্লাহু আকবার। আপনারা এসে পড়ছেন। এই জন্য প্রাণের বেলা আমরা কি করতে হবে? আমাদের জীবনের হায়াতটাকে আমল দিয়ে সাজাইতে হবে। আমল বড় দৌলত, আমল হলো এমন বড় একটা নিয়ামত। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঈমানদার বলিয়া ডাকে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, মরণ কিভাবে হবে রে ভাইয়া? মরণ আপনি আমার একদিন মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। একভাবে একদিন আপনি আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা, বান্দা মরার আগে বান্দা, মৃত্যুর আগে বান্দা, আমার দুনিয়াতে বান্দা একমাত্র আমি বান্দা, আমি তুমি যে গোলাম, গোলাম হিসাবে আমি মালিকের পরিচয় দুনিয়াতে দিবা। সুবহানাল্লাহ। পরিচয় যেমন পৃথিবীর জমিনে আপনার কর্মচারী আছে, আপনার আন্ডারে কর্মচারী কাজ করি, এই কর্মচারী কাজ করলে দেখবেন তার স্বাধীনতা মতনে কাজ করা যায় না, ঠিক না বেঠিক? তার স্বাধীনতা মতনে কাজ করতে পারে না, এরকম ভাবে তার নির্দেশে কাজ করতে হয়। আল্লাহ বলে বান্দা তুই হলে আমার গোলাম। আরে বান্দা তার কোনো স্বাধীনতা নাই রে বান্দা। বান্দা তুই যখন আমার নির্দেশে, আমার দুস্তুর সুন্নতের উপর যখন চলবে বান্দা, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ পাক তোদেরকে শান্তি দান করব। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বন্ধুরা, মরণ কিভাবে আসবে রে ভাইয়া? ভাইয়া নেককারওয়ালার মরণ একরকম হবে, আর ভাইজান গুনাহগার বান্দার মরণে আরেক রকম হবে ভাইয়া। কিন্তু মৃত্যুর যন্ত্রণা চাইকে কোন মানুষ, কোন নবী রাসূল মৃত্যুর যন্ত্রণা চাইকে রেহাই পাই না রে বন্ধুরা। বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জান কবজ করার জন্য যখন আসতে থাকে রে ভাইয়া, হাদিস শরীফে আসছে যখন মক্কার কোন গুনাহগার বান্দার জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসে, জমিন থেকে আসমান পর্যন্ত আকার হয়ে যায়, বড় বড় দুইটা চক্ষু হয়ে যায়। চক্ষু কেমন বড় হয়, বড় বড় ডিগ্রি লাগান, পুষ্কুনি লাগান, দুইটা চক্ষু হইয়া যায় রে বাবা। এই চক্ষু দিয়া আগুনের ঝিলকি বাহির হইতে থাকে রে বন্ধুরা। আর এমন ভাবে নাফরমান রুহটা, গুনাহগার রুহটা শরীরের রগে রগে ধরতে থাকে, রক্তে রক্তে ধরতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গুসাইয়া রাগান্বিত হইয়া এমন জোরে চাপা মারে, আল্লাহু আকবার, এমন জোরে চাপা মারে বাবা, শরীরের সবগুলো রগগুলো ছিঁড়িয়া রক্তগুলো চিপিয়া রূহগুলো বাহির করতে থাকে। আমার বন্ধুরা, আর যখন জান্নাতি ওয়ালা মুমিন ওয়ালার যখন জানটা কবজ করার জন্য আসে, তাদের জানটা কবজ করা মৃত্যুর যন্ত্রণা ঠিকই দেওয়া হয়, তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে সেভ করিয়া নেওয়া হয়। কেমন সেভটা করা হয়? যেমন মার কুলে যখন সন্তান ঘুমায়, ঘুমানোর পরে দেখবেন কুল বদল করলে
সন্তানটা কার পাই না। আল্লাহ রাসূল বলে মায়ার উম্মাহ, তোমার যখন তুমি মুমিন ওয়ালা হও, আমি নবীর তরিকা ওয়ালা হও, তোমার যখন মরণ মৃত্যুটা আসতে থাকে গো, তোমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক সেভ করিয়া দেয়। ও মায়ার উম্মাহ, তোমার কষ্ট হয় ঠিকই, তোমার কষ্ট লাগে না, লাগে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনটাকে হায়াত দিয়াই, জীবনটাকে আমাদের হায়াতের জিন্দেগিটা আপনি আমার আমল দিয়া সাজাইতে হবে। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বাবা গিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বাবা গিয়া, বরং তোমায় লইবে গিরি যতই করো বাগানা। চিন্তা করে দেখো না ও যুবক, কবরে কি যাইবে না, মনকে আজকে বোঝাও না, তুমি মাহফিলে কেন আসবে না। যে কবরে মাওলা ছাড়া বন্ধু কাউকে পাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেঠি? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজকে মাহফিলের কথা শুনিয়া কেমনে থাকো দোকানে বসিয়া। ও যুবক, কবরের আযাবের কথা একবার স্মরণ করো না, মৃত্যুর কথা ভাইয়া একবার ভাইবা দেখো না। তুমি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে মাওলা ছাড়া বন্ধু কাউকে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। তোমার দিলে বড় অহংকার, পড়ো না কেন নামাজ, দিলে বড় অহংকার, পড়ো না কেন নামাজ, নামাজের লাগিয়া কেন মোটেও মায়া লাগে না। মাহফিলে আসতে কেন তোমার মনটা কেন চাই না, মনকে আজকে বোঝাও না কবরে কি যাইবে না। যে কবরে মাওলা ছাড়া বন্ধু কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমাকে 7টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, সময় আমি আর এর সামনে যাইতে চাই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।